শাফি মাযহাব অনুযায়ী মোহর যেই জিনিসটা সমাজে মূল্য আছে ওই জিনিসটাই মোহর। অর্থাৎ যদি বর্তমান সমাজে 5 টাকার মূল্য থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে মোহর কয় টাকা? 5 টাকা। আফসোস আর দুঃখের বিষয় হলো যে ইদানিং আইয়ামে জাহিলিয়াতের রুসুম, আরবদের যে প্রথা ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেই প্রথাকেও মুসলমান মানতে রাজি না। ইসলাম তো মানবে দূরের কথা, জাহিলিয়াতের যুগে যে মোহরের বিধান, এই বিধানটাকেও মুসলমান মানতে কিনা রাজি না। হুজুর এটা কি বললেন? জাহিলিয়াতের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেন তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মোহর নির্ধারিত করেছে আরবদের প্রচলিত মোহর। আর আরবদের প্রচলিত কোনো মোহর নির্দিষ্ট ছিল না। আরবদের প্রচলিত কোনো মোহর কি ছিল না? নির্দিষ্ট ছিল না। এজন্য ইসলামের মধ্যে মোহরের কোনো নির্দিষ্ট পরিমাণ, যেটা সর্বোচ্চ আবু হানিফা বলছেন সর্বনিম্ন 10 দিরহাম, শাফি বলছেন যেটার মূল্য আছে। তাহলে ইসলাম বিবাহকে একেবারেই সহজ করে দিয়েছে। এখন যদি ইসলাম বলতো যে ওই ছেলেই বিবাহ করতে পারবে যার কাছে 2 লক্ষ টাকা আছে, যার কাছে 1 লক্ষ টাকা আছে, যার কাছে 5 লক্ষ টাকা আছে, তাহলে মানুষ বিবাহের ধারে কাছেই যেত না। যদি মানুষ বিবাহের ধারে কাছে না যায় তখন ক্ষতি কি হবে? মুসলমান সমাজের ভিতরে জিনার হার বেড়ে যাবে। কিসের হার বেড়ে যাবে? এই জিনা থেকে বাঁচানোর জন্য বিবাহকে একেবারেই সহজ হিসাবে উপস্থাপন করেছেন। কিসে বলেন? সহজ হিসাবে কি হচ্ছে উপস্থাপন? যার তৌফিক আছে 10 দিরহাম দেওয়ার, সে 10 দিরহাম মোহর দিবে। যার তৌফিক আছে 20 দিরহাম দেওয়ার, সে 20 দিরহাম মোহর দিবে। যে ইচ্ছা 25 দিরহাম মোহর দিবে, যে ইচ্ছা 30 দিরহাম মোহর দিবে। কোনো চাপ সৃষ্টি নাই। ইসলামের নীতি, ইসলামের শিক্ষা। যখন ইসলামী শিক্ষাকে ছেড়ে দিবে, ইসলামী শিক্ষা ছেড়ে দেওয়ার ফলে যদি কেউ অনিসলামিক কোনো কার্যকলাপ মুসলমান সমাজে বাস্তবায়ন করতে চায় তাহলে এটা তার জীবনের ভিতরে অনেকটা ক্ষতির প্রভাব নিয়ে আসবে, আর আখিরাতে তাকে জাহান্নামের দিকে তাকে নিয়ে গেল। এজন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরকে একেবারে সাদাসিধা হিসাবে উল্লেখ করেছে।